আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মুবারক। আপনারা জানেন আমরা প্রতি শুক্রবারেই নতুন নতুন মসজিদে জুম্মার নামাজ পড়ি। তো 100 নতুন মসজিদে জুম্মার নামাজ পড়ার যে চ্যালেঞ্জ নিয়েছিলাম, দেখতে দেখতে আজকে সেই চ্যালেঞ্জের 54তম মসজিদ। আর আজকে আমরা যে মসজিদে নামাজ পড়লাম আপনার পিছনে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ময়মনসিংহের দিগারকান্দায়, এবং মসজিদের নাম হচ্ছে দিগারকান্দা কেন্দ্রীয় জামে মসজিদ। তো এই মসজিদেই আজকে আমরা জুম্মার নামাজ সম্পন্ন করলাম। আল্লাহর ঘর আসলে সবই সমান, তারপরেও আমরা চেষ্টা করি প্রতি শুক্রবার নতুন মসজিদে নামাজ পড়ার জন্য, এবং সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকেও হুজুর খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে। তো আমার সাথে আছে লিটন, আছে সজীব, আছে, তারাও এ বিষয়ে কথা বলবে। তো প্রতিদিনের মতো লিটন। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। আজকে আমাদের নামাজ আদায় 54তম মসজিদ। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। তো আজকে প্রতিবারের মতো আজকে হুজুরের গুরুত্বপূর্ণ বয়ান আমরা শুনলাম। গুরুত্বপূর্ণ বয়ানটার মধ্যে এটাই ছিল, নামাজ পড়তে হবে। আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই। শয়তানের ধোঁকা হতে আমাকে বাঁচতে হবে। শয়তানকে সৃষ্টি করে পাঠাইছেই আমাদেরকে যেন শয়তানের ধোঁকা দেয়, আর আমরা যেন সেই ধোঁকার পাল্লায় না পড়ে আমরা যেন আল্লাহ তাআলার হুকুম পালন করি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে আমাদের তার যে তরিকায় চলেছেন সেই তরিকা মতো যেন আমরা চলতে পারি। তো সবাই সে দোয়া করবেন, সবাই নামাজ পড়বেন বেশি বেশি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। সজীব। আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক সবাইকে। আমরা আজকে আমাদের 54তম মসজিদে আমরা নামাজ পড়লাম, আমাদের 100 নতুন মসজিদ চ্যালেঞ্জের। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এই মসজিদটা আজকে আমাদের দূরে কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, সবারই কাজ ছিল। তো আমাদের যে মসজিদে আমরা নামাজ পড়েছি সেটা আমাদের যাতায়াতের পথেই পড়ে, সেটা ভার্সিটি বা ফায়ার সার্ভিস এরিয়াতে। তো যাই হোক, মসজিদটা অসম্ভব রকমের সুন্দর, কনস্ট্রাকশন চলমান। আর যেটা আমার বন্ধুরা বললো যে আমাদের এখানে ইমাম সাহেব গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন বাংলা ইয়ের সময়, ওয়াজের সময়, সেটা ছিল যে আমাদের শয়তানের ধোঁকা থেকে সবসময় নিজেকে রক্ষা করতে হবে, এবং আমাদের শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য সবচেয়ে সহজ এবং সহজতম উপায় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ ফলো করা। তো যাই হোক, আমরা আমাদের এই চ্যালেঞ্জটা চলমান রাখবো। সবাইকে জুম্মা মুবারক। সবাই দোয়া করবেন আমাদের জন্য। রানা ফুয়াদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা 54তম মসজিদে নামাজ সম্পন্ন করলাম। আসলে আজকে আমরা হুজুরের কাছ থেকে যে বয়ানটা শুনলাম, নামাজের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা হুজুর আজকে আমাদেরকে জানাইল। আসলে নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আর নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়া কোনো দ্বিতীয় কোনো আল্লাহর কাছে আর কোনো যাওয়ার উপায় নাই নামাজ ছাড়া। সো নামাজটা অতি গুরুত্বপূর্ণ। আসলে আমরা প্রতি শুক্রবারে ভিন্ন ভিন্ন মসজিদে নামাজ পড়ি, ভিন্ন ভিন্ন মসজিদে নামাজ পড়ি, এবং ভিন্ন ভিন্ন মসজিদ তালাশ করে আমরা মসজিদ খুঁজি। আসলে এক একটা মসজিদে এক এক রকম স্বাদ পাই আমরা খুঁজে। এক একটা মসজিদে হুজুরের বয়ান এক এক রকম, এবং এক একটা মসজিদের আল্লাহর ঘর তো রানা সবসময় বলে যে সবই সমান, কিন্তু আসলে দেখা গেছে কি যে একটা নামাজ পড়তে গেলে ওই মসজিদটা একটু অন্যরকম লাগে। আসলে এটা একটা ভালো লাগা, এটা যে আসলে যারা না পড়ে অন্য মসজিদে গিয়ে তারা আসলে এই ফিলটা পাবে না। যাই হোক, আমরা দোয়া করি যেন আমরা সবাই যেখানে নামাজের সময় হয় আমরা নামাজ পড়ে নেই। হ্যাঁ, আর যেন আমরা আমাদের যে 100 মসজিদের চ্যালেঞ্জ আমরা যেন এটা সম্পন্ন করতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ রনিকে। তো শুনলেন আজকে হুজুর আসলেই খুবই গুরুত্বপূর্ণ বয়ান করেছে। হুজুর আসলে শয়তান তো আমাদের পিছনে সবসময় লেগে আছে। শয়তান বিভিন্নভাবে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তো আমরা, হুজুর বললো যে আমরা খাওয়ার সময় যদি আমরা খাওয়ার যে সূরাটা আছে সেটা যদি আমরা বলে না খাই, বিসমিল্লাহ বলে যদি না খাই, তাহলে শয়তান এটার সাথে শরীক হয়ে যায়। এরকমভাবে আমাদের আমরা যে চলার পথে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা বাতলিয়ে দিয়েছেন সেই অনুযায়ী যদি আমরা না চলি, তাহলে শয়তানও সে আমাদের সাথে অংশীদার হয়। আমরা যে কাজই করব আল্লাহর হুকুম এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলার চেষ্টা করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুন, এবং আল্লাহর হুকুম এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যেন আমরা নামাজ পড়তে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। এবং আপনাদের দোয়া আমাদের জন্য চলমান রাখবেন, এবং আমাদের যে চ্যালেঞ্জটা আমরা নিয়েছিলাম 100 মসজিদে নামাজ পড়ার চ্যালেঞ্জ, সেটা ইনশাআল্লাহ চলমান থাকবে। আপনারা ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। সবাইকে আবারও জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম।